তো বন্ধুরা এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এখন বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে সবার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক। কারণ ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। ধরুন আপনার কোনো কারণে কোথাও গেছেন, আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে অথবা ভোটার কার্ড আপনি নিয়ে যাননি, সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট ভোটার কার্ডের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম বেনিফিট রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনি দেখে দেবো যে বর্তমানে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন অথবা যারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এখন বর্তমানে নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে ওই মোটামুটি 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো এবং তারপরে ভোটার কার্ডে কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাকে দেখে দেবো। ঠিক আছে, লিঙ্ক করে ভোটার কার্ড ডাউনলোড করে আপনাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন voter.eci.gov.in, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখন সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে বর্তমানে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং এখন বর্তমানে খুব তাড়াতাড়ি কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেই জন্য সর্বপ্রথম কী করবেন, লগ ইন অপশানে ক্লিক করে প্রথমে কিন্তু আপনাকে লগ ইনটা করে নিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য যারা কিন্তু আগে থেকে সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করবেন, যারা একদম নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব বসিয়ে এবং আপনার ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু আসবে। এবার ওটিপি চলে আসার পর সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে ফিল ফর্ম 8 কারেকশনের মধ্যে ফিল ফর্ম 8, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে আপনি কার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান। যদি নিজের করতে চাই সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি পরিবারের অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই সেজন্য এখানে সেলফ এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম এখানে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি যেহেতু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, কারেকশান, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম এবং এপিক নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এখানে সেলফ সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, এবার যদি আপনার ইমেল আইডি থেকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ইমেল আইডিটাও সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে দেখুন ইমেল আইডিটা না বসালে চলবে, কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপর এখানে বলা আছে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি বিভিন্ন রকম কারেকশন করতে পারবেন, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, বিভিন্ন রকম অপশান রয়েছে। যেহেতু আপনি বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার কার্ডে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান অথবা যেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে। এবার আপনি প্লেস, এখানে প্লেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। প্লেসটা বসিয়ে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। এখানে ক্যাপচারা বসিয়ে এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে, আপনি যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে। তারপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে ই সাইন অ্যান্ড সাবমিট, এই অপশানে ক্লিক করবেন
এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইয়েস করবেন। আর ইউ শিওর আপনি ফর্মটা সাবমিট করতে চান? হ্যাঁ আমি করতে চাই, সেই জন্য কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সরাসরি আপনাকে আধার ইসানি পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। এরপরে কী করবেন, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে টার্মিনাল টিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই কি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে? দেখুন, এরকম কোনো কথা নেই, কিন্তু করলে ভালো। একটা মোবাইল নাম্বার সমস্ত জায়গায় লিঙ্ক করলে ভালো, সুবিধা আপনার, ঠিক আছে? তারপর কিন্তু সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে। এটা দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করে দিলে সেটা বসে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ডিটেলস লেখা রয়েছে এবং এখানে যে বর্তমান স্ট্যাটাস এই যে যখন এইভাবে দেখাবে, প্রথম সাবমিট দেখাবে, তারপরে যখন দেখাবে এনরোল আপডেট যখন দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখুন, এখন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আমি অনেকের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেছি, সবার কিন্তু ইতিমধ্যে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। ওই মোটামুটি লিঙ্ক করার 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যখন এখানে এনরোল আপডেট দেখাবে, এবার সঠিকভাবে লিঙ্কটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে ভোটার কার্ডটা ডাউনলোড করতে হবে আপনাকে। তো সেই জন্য কী করবেন, এই ইপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু পাশে লেখা রয়েছে, কোন মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে তার শেষ 4টি সংখ্যা লেখা রয়েছে। এবার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং ডাউনলোড ইপিক এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে ভোটার কার্ডটি এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বর্তমানে এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, অথবা যারা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন এই পদ্ধতির মাধ্যমে আপনি ভোটার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখন কিন্তু বর্তমানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, যারা করতে চান করতে পারেন। ওকে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।